হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো রয়েছো। আজকে 2026 শিক্ষাবর্ষের ক্লাস চতুর্থ শ্রেণীর পরিবেশের 9 নম্বর স্কুল বর্ধাকান্ত বিদ্যাপীঠ প্রাথমিক বিভাগ আমরা এখন সমাধান করব। চলো উত্তরগুলো দেখে নাও তোমরা। একের দাগে রয়েছে সঠিক উত্তরের নিচে দাগ দাও যে কোনো 5টি। কয়ের প্রশ্ন একটি জলজ উদ্ভিদ হলো, এখানে করবে কচুরিপানা। কয়েকটা শির দ্বারা আছে এমন একটি প্রাণী, উত্তর হবে সাপ। কয়েকটা বাতাসে নাইট্রোজেন গ্যাস সবচেয়ে বেশি থাকে। ঘয়েরটা বৈশাখ জ্যৈষ্ঠ এই মাস গ্রীষ্ম ঋতু। ওয়ারটা মুগা রেশম মদ পাওয়া যায়, উত্তর হবে অসম রাজ্যে। আমাদের মুখে 4 ধরনের দাঁত আছে, দাঁত থাকে। 2-এর দাগে শূন্যস্থান পূরণ করো যে কোনো 5টি। কয়টা প্রশ্বাস আর নিঃশ্বাসকে একসঙ্গে বলে শ্বাসক্রিয়া। কয়টা খাবার থেকে শক্তি বের করতে সাহায্য করে অক্সিজেন গ্যাস। গয়েরটা শ্বাসনালীর পরের অংশটি হলো ফুসফুস। গয়েরটা উঁচু পাহাড়ের চূড়ায় অক্সিজেন গ্যাস কম থাকায় শ্বাস নিতে খুব কষ্ট হয়। ওয়ারটা জল ফুটে বাষ্প হয়। ছয়ের প্রশ্ন গায়ের রং পরিবর্তন করতে পারে এমন একটি প্রাণী হলো গিরগিটি। 3-এর দাগে স্তম্ভ মেলাও, বাম স্তম্ভ রয়েছে আর ডান স্তম্ভ। কয়েকটা রয়েছে বাদাবন, উত্তর হবে বাঘ, তাহলে এটা হবে কয়েকটা। কয়েকটা ক্যাকটাস, ক্যাকটাস হবে মরুভূমি, তাহলে এটা ক্ষয়েরটা। গয়েরটা ভারতীয় সিংহ কোথায় পাওয়া যায়? গুজরাটের গির অরণ্যে, তাহলে এটা গয়েরটা। ঘয়েরটা হুইসলিং ঢিল, পিনটেল এগুলো হচ্ছে হাঁসের প্রজাতি, তাহলে ঘয়েরটা। ভুটানে হচ্ছে টোটো, তাহলে এটা উয়া। এরপরে 4-এর দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। গাছের খাবার তৈরির উপাদানগুলি কি কি? উত্তর লিখবে গাছের খাবার তৈরির উপাদানগুলি হলো সূর্যের আলো, মাটি থেকে জল আর বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড প্রভৃতি। কয়েকটা গাছ খাবার তৈরির সময় কোন গ্যাস বাতাসে মিশিয়ে দেয়? উত্তর হবে অক্সিজেন গ্যাস। গয়ের প্রশ্ন বাটখারা দিয়ে কি মাপা হয়? বাটখারা দিয়ে বস্তুর ভর মাপা হয়। ঘয়েরটা একটি জড় ও একটি গ্যাসীয় পদার্থের নাম লেখো। একটি জড় পদার্থের নাম লিখবে ইট, আর একটি গ্যাসীয় পদার্থের নাম লিখবে সিলিন্ডারের গ্যাস। ওয়ার প্রশ্ন বসন্তের একটি ফুল ও একটি উৎসবের নাম লেখো। বসন্তের একটি ফুল হবে পলাশ আর একটি উৎসব হবে দোল উৎসব। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই। আজকে তাহলে আমরা খুব সহজেই পরিবেশের 9 নম্বর স্কুলটা খুব সহজেই সমাধান করে নিলাম।